পৃথিবীর ইতিহাসে মানুষ অনেক কিছু বানিয়েছে, আকাশ ছোঁয়া ভবন, পারমাণবিক সাবমেরিন, মহাকাশ স্টেশন। কিন্তু একটা জিনিস আছে যেটা একই সাথে শহর, হোটেল, বিদ্যুৎ কেন্দ্র, ওয়াটার পার্ক এবং পৃথিবীর সবচেয়ে জটিল ভাসমান যন্ত্র। এর নাম ইকন অফ দ্য সেস। 20 তলা উঁচু, প্রায় 10,000 মানুষ একসাথে, 7টি সুইমিং পুল, 8টি আলাদা শহর। আর এমন প্রযুক্তি যা আগে কোনো জাহাজে কখনো ব্যবহার করা হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটি জাহাজ ডুবে যায় না কিভাবে? এত ওজন নিয়ে সমুদ্রে দাঁড়িয়ে থাকে কিভাবে? আর যদি মাঝে সমুদ্রে আগুন লাগে, বিদ্যুৎ চলে যায় অথবা ঝড় আসে, তাহলে কি হয়? আজ আমরা ঢুকে পড়ব পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান শহরের ভিতরে। দেখব এমন সব গোপন ইঞ্জিনিয়ারিং যা সাধারণ মানুষ, যাত্রীরা কখনো দেখতে পান না। এটাই হলো ইকন অফ দ্য সেস এর অবিশ্বাস্য গল্প। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এক সময় ক্রুজ শিপ মানেই ছিল একটা ভাসমান হোটেল, কিন্তু ধীরে ধীরে প্রতিযোগিতা শুরু হয়। কে সবচেয়ে বড় জাহাজ বানাবে, কে সবচেয়ে বিলাসবহুল, কে এমন বানাবে যে দেখে মানুষ বিশ্বাস করতে পারবে না। আর এই প্রতিযোগিতায় শেষ সীমা হলো ইকন অফ দ্য সেস। এই জাহাজ বানাতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 20,000 কোটি টাকারও বেশি। এটা শুধু একটি জাহাজ নয়, এটা ভাসমান শহর। এখানে আছে ওয়াটার পার্ক, আইস স্কেটিং এরিনা, থিয়েটার, সার্ফিং জোন, শত শত দোকান, রেস্টুরেন্ট, বাগান, লাইভ শো, এমনকি সেন্ট্রাল পার্ক এর মতো আসল গাছপালাও। কিন্তু যত বড় জাহাজ তত বড় সমস্যা। প্রথম প্রশ্ন, 2,50,000 টনের একটি জিনিস পানিতে ভাসছে কিভাবে? উত্তরটা আসে 2000 বছর আগে এক বিজ্ঞানীর কাছ থেকে। তার নাম আর্কিমেডিস। তিনি বলেছেন, কোনো বস্তু যদি তার ওজনের সমান পানি সরাতে পারে তাহলে সেটা ভাসবে। মানে জাহাজের ভেতরে বিশাল ফাঁকা অংশ পুরো ওজনকে ছড়িয়ে দেয়। তাই এত ভারী হওয়ার পরও জাহাজ ডুবে যায় না। কিন্তু ভাষা আর স্থির থাকা এক জিনিস না। এত উঁচু জাহাজ ঝড়ে উল্টে যেতে পারে, তাহলে সেটা হয় না কেন? কারণ নিচে আছে বিশাল ব্যালেন্স ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলোতে হাজার হাজার টন পানি ভরা হয়। ঝড় এলে কম্পিউটার নিজে নিজে পানি একদিক থেকে আরেক দিকে সরায়, ফলে জাহাজ ভাসমান ধরে রাখে। মানে পুরো জাহাজটাই একটা চলন্ত গাণিতিক হিসাব। যাত্রীরা যখন জাহাজে উঠে তারা একটা বিশাল চকচকে গোল দেখে। অনেকে ভাবে এটা শুধু ডেকোরেশন, কিন্তু সত্যিটা অনেক বেশি অবিশ্বাস্য। এর নাম দ্য পেয়ার। এটা 52 ফুট উঁচু স্টিলের স্ট্রাকচার এবং পুরো জাহাজের স্ট্রাকচার লোড বহন করতে সাহায্য করে। মানে এটা শুধু সুন্দর না, এটা জাহাজের হাড়ের মতো কাজ করে। প্রতিটি ধাতব অংশ কম্পিউটার হাজারবার পরীক্ষা করা হয়েছে, কারণ সমুদ্রে জাহাজ কখনো স্থির থাকে না। প্রতিটি ঢেউ, প্রতিটি বাঁক পুরো জাহাজকে মুচড়ে দেয়, আর সেই চাপ সামলায় এর পায়ার। এমন ডিজাইন পৃথিবীতে আগে কখনো হয়নি। জাহাজের 14 ডেক নিচে এমন এক জায়গা আছে যেখানে সাধারণ যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ, কারণ সেখানে কাজ করে দানব। 6টি বিশাল ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো দিয়ে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি ব্যবহার করে। এইগুলো এত শক্তিশালী যে একটি ছোট শহর চালানোর মতো বিদ্যুৎ তৈরি করতে পারে। কিন্তু এলএনজি ব্যবহার করা খুব কঠিন, কারণ গ্যাসকে -162 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়, অর্থাৎ বরফ থেকেও অনেক ঠান্ডা। সামান্য ভুল মানেই বিস্ফোরণ। তাই পুরো সিস্টেমে আছে হাজার হাজার সেন্সর, অটোমেটিক বাল্ব, জরুরি শটডাউন সিস্টেম, এআই মনিটরিং, সব কিছু 24 ঘন্টা নজরদারিতে থাকে। এত বড় জাহাজ গড়ে কিভাবে? এখানে নেই সাধারণ রাডার, বরং নিচে আছে অ্যাজিভ পোর্ট প্রপালশন।
এই সিস্টেম পুরো প্রোপালেরটাই 360 ডিগ্রি ঘুরতে পারে, ফলে জাহাজ নিচের জায়গা ঘুরতে পারে, পাক করতে পারে, এমনকি পেছন থেকেও চলতে পারে। এজিপোর্ট প্রযুক্তি ছাড়া এত বড় জাহাজ নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানুষ 10,000 একসাথে থাকলে চ্যাস তৈরি হয়, তাই পুরো জাহাজকে ভাগ করা হয়েছে 8টি আলাদা এলাকায়। প্রতিটি এলাকায় নিজস্ব খাবার, বিনোদন, পরিবেশ, ডিজাইন, যাতে মানুষ ছড়িয়ে থাকে। এটা ঠিক শহরের মতো, কেউ পার্কে যায়, কেউ মার্কেটে যায়, কেউ রেস্টুরেন্টে। প্রতিটি জাহাজে হাজার হাজার মানুষ, মানে হাজার হাজার কেজি আবর্জনা। তাহলে এগুলো যায় কোথায়? আগে বেশিরভাগ জাহাজ আবর্জনা সংরক্ষণ করত, কিন্তু ইকন অফ দ্য সেস অন্য কিছু করছে। এখানে আছে ওয়েস্টার টু এনার্জি সিস্টেম, মানে কিছু আবর্জনা থেকে তৈরি হয় শক্তি। এমন প্রযুক্তি আগে এত বড় স্কেল সমুদ্রে ব্যবহার হয়নি। এমনকি ইঞ্জিনের অতিরিক্ত তাপ নষ্ট হয় না, সেই তাপ দিয়ে গরম করা হয় 7টি সুইমিং পুল। মানুষ একসময় সমুদ্রে ভয় পেত, আজ মানুষ সমুদ্রের উপর শহর বানাচ্ছে। ইকন অফ দ্য সেস শুধু একটি ক্রুজ শিপ নয়, এটা মানব প্রকৌশল ঘোষণা। এটা প্রমাণ করে মানুষ অসম্ভব জিনিস বানাতে কখনো থামে না। কিন্তু প্রশ্ন হলো, এরপর মানুষ কি আরও বড় কিছু বানাবে, নাকি এটাই সীমা? সমুদ্র এখনও অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কি কখনো এই জাহাজে ভ্রমণ করতে চাইবেন।